নারায়ণগঞ্জে কারফিউ পরিস্থিতিতে আজ থেকে স্বল্প দূরত্বে শুরু হলো ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে এখনো পর্যন্ত ট্রেন চলাচলে স্বাভাবিক হয়নি। ফলে যারা নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বিভিন্ন জায়গাতে ট্রেনে করে যাতায়াত করেন তারা কিন্তু এখন সেটি করতে পারছেন না, এবং যানবাহন চলাচলও কিন্তু গত 3 দিন ধরে শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে করে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। এর বাইরে যারা নারায়ণগঞ্জে আসেন তারাও কিন্তু আজকে এই ট্রেনে করে আজকে পর্যন্ত আসতে পারছেন না। আমাদেরকে নারায়ণগঞ্জের রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার খাজা সুজন জানিয়েছেন দুপুরের পরে ট্রেন চালু হওয়ার কথা রয়েছে, যদি সব কিছু স্বাভাবিকভাবেই যেভাবে চলছে সেই পরিস্থিতি থাকে। এছাড়া নারায়ণগঞ্জে আজকে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিও একেবারেই স্বাভাবিক, অর্থাৎ চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। একই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাছাড়া যানবাহনগুলো কিন্তু আজকে স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং গত কয়েকদিনের তুলনায় একেবারে নারায়ণগঞ্জের স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, ফলে এখানে প্রচুর মানুষের বসবাস রয়েছে এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন কলকারখানা পোশাক কারখানায় কাজ করেন তারা কিন্তু প্রতিদিনের মতো আজকে তাদের কর্মস্থলে যোগদান করেছেন। তো বলা যায় গত কয়েকদিনের তুলনায় আজকে নারায়ণগঞ্জে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং হয়তো দুপুরের পরে নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হতে পারে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন 16 জোড়া করে ট্রেন চলাচল করে এবং এই ট্রেনে করে প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ রোডে যাতায়াত করতেন। তো এই পরিস্থিতি আমার কাছে আজকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন।